হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি মোহাম্মদ লিটন ফরজি, ইউনিক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা মোবাইলে ফটো এডিট করার জন্য অনেক অ্যাপস ইউজ করে থাকি। যে অ্যাপসগুলো কোনোটাতে আমরা স্যাটিসফাই হতে পারি না। এর কারণ হচ্ছে যে কোনো অ্যাপসে যদি ফিল্টার ভালো থাকে, এডিট করে খুব ভালো লাগছে দেখতে, কিন্তু এডিট করার পরে পিকচারের একদম রেজুলেশনটা কমে যায়, সাইজ কমে যায়, যার কারণে আমরা ফেসবুকে আপলোড দিলেও সেরকম কিংবা যেখানেই আপলোড দিই না কেন আশানুরূপ ফল পাই না। সো আমি আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপস দেখাবো যেটার মাধ্যমে আপনারা ফটো খুব সুন্দরভাবে ফিল্টার করতে পারবেন, অনেক এডিট করতে পারবেন, অনেকভাবে এডিট করা যায়। আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। এবং এই এডিট করার পরে যে আপনি সেভ দিবেন, সেভ করার পরে কখনোই আপনার রেজুলেশন কমবে না। সো নিঃসন্দেহে খুব সুন্দর একটি অ্যাপস, এবং যেহেতু এটি স্যামসাংয়ের পক্ষ থেকে অ্যাপস, স্যামসাংয়ের অফিসিয়াল একটি অ্যাপস, সো অবশ্যই খুব ভালো একটি অ্যাপস। আপনারা এটি একবার ইউজ করলেই বুঝতে পারবেন কতটা ভালো এই অ্যাপসটি। তো চলুন দেখে নিই আমরা এই অ্যাপসটির রিভিউ। অ্যাপসটির নাম হচ্ছে এস ফটো এডিটর। আপনারা সিম্পলি প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন এস ফটো এডিটর। সো আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই ইনস্টল করলাম না। আপনারা যদি ইনস্টল করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন, অথবা আপনারা ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আপনারা এই ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। সো আমরা সিম্পলি ফটো এডিটরটা ওপেন করছি। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন ফার্স্টে ইফেক্টস লেখা আছে, ক্যামেরা আছে, কলাজ আছে, এডিট, পিআইপি, গ্যালারি, অনেক অপশন রয়েছে। আপনারা যদি ক্যামেরাতে ক্লিক করেন ইনস্ট্যান্ট আপনারা ফিল্টার চেঞ্জ করতে পারবেন। তো আমি ক্যামেরাতে পরেই যাই, আগে আপনাদেরকে একটা ফটো এডিট করে দেখাই। সো আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমি এখান থেকে আমার একটা ফটো চুজ করছি। এখান থেকে আমি এই ফটোটা চুজ করলাম। জাস্ট আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক ফিল্টার রয়েছে, আপনারা ফিল্টারগুলো চেক করতে পারেন। এই ফিল্টারগুলো যে দেখুন, এখানে সাইজ কমাতে পারবেন, বাড়াতে পারবেন, হ্যাঁ, অনেক রকমই করতে পারবেন। এখানে অন্যান্য অ্যাপসে যা রয়েছে তার থেকে বেশি কিছুই রয়েছে, কম নাই। আপনারা একবার ইউজ করলে বুঝতে পারবেন। দেখুন, এটি বাড়িয়ে দেওয়ার ফলে লাইটিংগুলো বেড়ে গেছে। তো তারপর আমি জাস্ট একটা ফিল্টার দিয়ে দিই। ফিল্টারটা বেশি হয়ে যাচ্ছে, আপনারা চেক করবেন। এখানে অনেক ফিল্টার রয়েছে, সিম্পলি কয়েকটা ফার্স্টে দেওয়া থাকে, আপনারা আরও ডাউনলোড করে নিতে পারবেন। আমি কিছু ডাউনলোড করেছি। ডাউনলোড করার জন্য জাস্ট সিম্পলি যেখানে প্লাস বাটন রয়েছে, প্লাসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নেট কানেকশন যদি অন করেন তাহলে আপনারা প্রচুর ফিল্টার ডাউনলোড করতে পারবেন। সো আমি এখানে আমার যেগুলো রয়েছে সেগুলো থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ফিল্টারগুলো অনেক সুন্দর, যেটা আপনাদের ভালো লাগে কমায় বাড়ায় দেখবেন, দেখবেন ভালো লাগবেই। তারপর এখান থেকে আপনার এই যে পিআইপি লেখা আছে, এই পিআইপিতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই যে সাইড ব্লার করে দিতে পারবেন। এখানে অনেক অপশন রয়েছে, দেখুন কত সুন্দর সুন্দর ফ্রেমগুলো রয়েছে। এখানে আরও যদি ডাউনলোড করতে চান তাহলে আপনার প্লাস বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফ্রেমে যদি ক্লিক করেন, এখানে অনেক রকম ফ্রেম রয়েছে, ফ্রেমগুলো আপনারা সেট করতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে টেমপ্লেট রয়েছে, টেমপ্লেটে যদি ক্লিক করি, দেখেন টেমপ্লেটগুলো সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে। প্রত্যেকটা অপশানে গিয়ে আপনারা অনেক টেমপ্লেট, তারপরে পিআইপি এবং ইফেক্ট সবগুলোই আপনারা ডাউনলোড করতে পারেন এই প্লাস বাটনে ক্লিক করলে। সো আপনারা ফার্স্টে এগুলো সব ডাউনলোড করে নেবেন পছন্দ মতো, তাহলে কাজ করতে সুবিধা হবে আপনাদের। এখানে যে মিররে যদি ক্লিক করি আমরা, দেখুন মিরর হয়ে যাচ্ছে। অনেক আপনারা এখানে টাইপ করে কিছু লিখতেও পারবেন। সো আমরা এটাকে সেভ দিই। এখন সেভ দেওয়ার পর আমরা দেখি কীরকম লাগছে গ্যালারিতে গিয়ে। এরকম আমি কিছু পিক করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা এইমাত্র আমরা করলাম, দেখুন রেজলিউশন একটুকু কমেনি, একদম জুম করলেও ফাটবে না। এরকম আরও পিক দেখাচ্ছে আপনাকে। এই যে দেখুন, এটাও একটা ফিল্টারে দিয়েছিলাম, জাস্ট ফিল্টার দিয়েছি, অটোমেটিক এটা হয়ে গেছে এত সুন্দর পিক। আরও রয়েছে দেখুন, এই যে এগুলো রিয়েল পিক, এগুলোকে ফিল্টার করার পরে এরকম চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন, এগুলো জুম করলেও ফাটছে না, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। আই থিঙ্ক এরকম সফটওয়্যার খুব কমই রয়েছে, আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন এবং আপনাদের যে রেজলিউশনটা সেটা বজায় থাকবে। সো এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ একা একা শেখা ভালো না, সবাইকে সাথে নিয়ে শিখবেন, যেহেতু আমি সবাইকে শেখাতে চাচ্ছি। তো আপনারাও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, যেন সবাই শিখতে পারে। আর যদি কোনো প্রবলেম হয় তো কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।